চাঁদপুরের মেঘনায় নিষিদ্ধ বেহুন্দি ও মশারি জালে অবাধে ধরা হচ্ছে ছোট মাছ। এমনকি রেণুপোনাও বাদ দেয়া হচ্ছে না। প্রতিদিন কয়েক টন ছোট মাছ আড়ত, বাজার এবং পাড়া মহল্লায় বিক্রি হচ্ছে। তবে মৎস্য বিভাগ বলছে খুব শিগগিরই অভিযান শুরু হবে। আলামিন ভূঁইয়ার তথ্য ছবিতে প্রতিবেদন। মেঘনায় নিষিদ্ধ বেহুন্দি ও মশারি জালে এভাবেই অবাধে ধরা হচ্ছে ছোট মাছ আর রেণুপোনা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। চাঁদপুর সদরের লালপুর, আনন্দবাজার, যমুনা রোড, টিলাবাড়ি, পুরানবাজার, রনাগোয়াল, বহরিয়া, হরিণা ফেরিঘাট, আখনের হাট, মতলব উত্তর উপজেলার মোহনপুর, এখলাসপুর এবং হাইমচরের চর ভৈরবী এলাকায় শত শত নৌকা থেকে মাছ ধরা হচ্ছে। অবৈধ জালে এভাবে মাছ ধরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহায়তা করে বলে জানিয়েছেন জেলেরা। আমাকে এই গাড়িটি কিছু করে না, চরবেরি গাড়িটি কিছু করে না। যেমন অন্যান্য দিয়ে আমাকে বললে আমাকে যেমন একটু হয়রানি করতে চায়। ধরে পুলিশে ধরে ধরে কয় গুঁড়ো মাছ টেয়া দিলে এলাকা বৈধ, টেয়া না দিলে অবৈধ। হেরা কয় টাকা দাও, গুঁড়ো মাছ ধরো তোমরা, টাকা দাও আনালে দেবো। আড়তদাররা জানান মৌসুমের এই সময়টাতে মতলব উত্তরের জেলেরা নিষিদ্ধ জালে ধরা ছোট মাছ বিক্রি করেন। শুকনো মাছ পাওয়া যায়, বাইলা মাছ পাওয়া যায়, মানে গুড়াগাড়ি যত মাছ আছে সব মাছই পাওয়া যায় এই ঘাটে আর কি। এই সময় এগুলা অন্য বিভিন্ন এলাকায় এগুলা দেখা গেছে আপনার ধরে, কিন্তু আমাদের এই এলাকায় চাঁদপুরের ভিতরে সবচেয়ে মানে আমাদের এলাকায় সবচাইতে মানে পরিপূর্ণভাবে জেলেরা দায়িত্ব পালন করে। মানে জেলা মৎস্য কর্মকর্তা বলছেন মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও কোস্ট গার্ডের সহায়তায় খুব শিগগিরই কম্বিং অপারেশন শুরু করা হবে। খুব শীঘ্রই কম্বিং অপারেশন করব এবং এই বিষয়গুলোতে আমাদের জিরো টলারেন্স থাকবে এবং নৌ পুলিশ, কোস্ট গার্ড এবং প্রশাসনের সহায়তায় আমরা এক নাগারে খুব শক্ত পদক্ষেপ গ্রহণ করব। এরই মধ্যে একাধিক অভিযান হয়েছে বলেও জানান এই মৎস্য কর্মকর্তা। শারমিন স্বপ্না, ৭১।